চতুর্থ তোহফা ইস্তেআজা। ইস্তেআজা অর্থ হলো আল্লাহর কাছে সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা কোরআন পড়ার পূর্বে ইস্তেআজার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং আপনি যখন কোরআন পড়বেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন। সূরা নাহল আয়াত ৯৮। নাজুক পরিস্থিতিতে আউযুবিল্লাহ বলা। জীবন চলার পথে আমরা বিভিন্ন ঝুঁকি, ভয়াবহতা ও জটিলতার সম্মুখীন হই। শয়তান সর্বদা আমাদেরকে প্রতারিত করার জন্য ওঁত পেতে বসে আছে। তাই সর্বদা শয়তানের অনিষ্ট থেকে প্রার্থনা করা চাই। আবার অনেক সময় বিভিন্ন লেনদেন করতে গিয়ে মারাত্মক সমস্যায় পতিত হই আমরা, তা সমাধানের কোনো তাদবির খুঁজে পাই না। এমন নাজুক ও সঙ্গীন সময় মহান রবের কাছে প্রার্থনা করলে মনোবল সুদৃঢ় হয়। তাই অভ্যস্ত হওয়া চাই যখন যে কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা। মানুষের মধ্যে সকাল সন্ধ্যায় বিভিন্ন ঝুঁকি ও কুমন্ত্রণা গেড়ে বসে। কখন কি ঘটে তার শঙ্কায় থাকে। কখনো ইজ্জত আবরু বিনষ্ট হয় কিনা, কখনো সম্পদ কুক্ষিগত হয় কিনা, কখনো শত্রু আক্রমণ করে বসে কিনা, ব্যবসায় লোকসান হয় কিনা, কখনো অসুস্থতায় ভুগছে কিনা, এ ধরনের নানা শঙ্কা আমাদেরকে নাড়া দেয়, ভারাক্রান্ত করে। ইহলৌকিক ও পরলৌকিক সব ধরনের অনিষ্ট থেকে বাঁচতে উত্তম হাতিয়ার হলো ইস্তেআজা। আল্লাহর রাসূল হাদিসে দোয়া শিখিয়েছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোয়া করলেন যে আমরা এর কিছুও স্মরণ রাখতে পারলাম না। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক দোয়া করেছেন, কিন্তু আমরা তো তার কিছুই স্মরণ রাখতে পারলাম না। তিনি বললেন, একটা দোয়া তোমাদের বলবো কি, যা এই সব কিছুকে সমন্বিত করে নেবে? তোমরা বলবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে সেসব কল্যাণ প্রার্থনা করি যেসব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর সেসব অনিষ্ট থেকে পানাহ চাই যেসব অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়, তোমার এই উপর নির্ভরতা যথেষ্ট। কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আল্লাহ তাআলা ছাড়া। জামিআত তিরমিজি। অন্য হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি অক্ষমতা, ভীরুতা ও বার্ধক্য থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি, এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি। সহিহ বুখারী। উলামায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৭০টি অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতেন। মোটামুটি কেউ ঝুঁকি থেকে মুক্ত নয়। যারা যত বেশি বিত্ত প্রতিপত্তিশালী, তাদের ঝুঁকি তত বেশি। তাই যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, সংক্ষিপ্তভাবে জপে নেব, আউযু বিল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। অথবা বলবো, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল ও ঠাঁই নেই। তীর নিক্ষেপকারীর হাত থেকে নিজেকে বাঁচাও। এক বুজুর্গ তার মুরিদদের উদ্দেশ্য করে বললেন, মনে করো কোনো তীরন্দাজ তার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। তার কামান যদি আসমান হয় আর সৃষ্টিকুলের সমস্ত বিপদ আপদ যদি তার তীর হয়, তাহলে তার কবল থেকে নিজেকে রক্ষা করার কোনো পদ্ধতি আছে? সবাই উত্তর দিলেন, এমন তীরন্দাজের কবল থেকে বাঁচা সম্ভব নয়। তখন বুজুর্গ বললেন, একটি মাত্র পথ খোলা আছে, আর তা হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কোনো স্বৈরাচারী ব্যক্তি যদি আপনাকে আক্রমণ করতে উদ্যত হয়, তাহলে আপনি তৎক্ষণাৎ বলুন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আপনার রক্ষণাবেক্ষণ কামনা করছি। মহান আল্লাহ এমন দাতা, যার কাছে সত্যিকার অর্থে প্রার্থনা করে তাদেরকে তিনি বিফল করেন না। মনে করুন, তিমিরাচ্ছন্ন রাতে মুষলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এমন সঙ্গীন মুহূর্তে এক শিশু পলায়ন করছে আর ডাকাতরা তার পিছু নিচ্ছে, আর সে দয়া ভরা কণ্ঠে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনি কি তার সহায়তায় এগিয়ে আসবেন না? আপনি কি তাকে আশ্রয় দেবেন না? অবশ্যই সাহায্য করবেন, আশ্রয় প্রদান করবেন। কল্পনা করুন, তিনি সৃষ্টিজগতের অধিপতি, তিনি সব কিছুর নিয়ন্তা, তিনি কিভাবে আশ্রয় দেবেন না? মুদ্রা কথা, ইস্তেআজা এমন এক আমল যার মাধ্যমে বান্দা আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করে, তার কাছে নিজেকে সমর্পণ করে, ফলে
বান্দা আল্লাহর আশ্রয়ে থাকে এবং তার রক্ষণাবেক্ষণে নিজের জীবন পরিচালনা করে। এর কারণে তাওয়াক্কুলের দৌলত নসিব হয়। সুতরাং আমরা এই আমলের উপর অভ্যাস গড়ে তুলি। যখনই কোনো আশঙ্কা বা উদ্বেগ উৎকণ্ঠা অনুভব করব, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। উল্লিখিত 4 আমলই অভ্যস্ত হই। উল্লিখিত 4টি আমল তথা শকর, সবর, ইস্তেগফার ও ইস্তিআজার পাবন্দি করি এবং এই আমলে নিজেকে গড়ে তুলি। তাহলে দিন অনুযায়ী নিজেকে পরিচালনা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন এবং দুনিয়া নিরাপদ ও সংরক্ষিত থাকবে। ভালো কাজের আগ্রহ সৃষ্টি হবে আর মন্দ কাজের প্রতি অনীহা চলে আসবে। আল্লাহর নৈকট্য বাড়তে থাকবে এবং তার সাথে গভীর সম্পর্কের বন্ধন সৃষ্টি হবে। এই 4টি আমল সর্বদা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। মানুষের জীবনে 3টি কাল আবির্ভূত হয়: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ইস্তেগফারের দ্বারা অতীত সংরক্ষিত হয়, শুকর ও সবরের দ্বারা বর্তমান সংরক্ষিত থাকে, আর ইস্তেআজার দ্বারা ভবিষ্যৎ সংরক্ষিত হয়। এই আমলগুলো অন্যের কাছে পৌঁছিয়ে দেই। হযরত আরফি রহমতুল্লাহ আলাই বলেন, এই আমলগুলো আমার পীর ও মুর্শিদ হযরত থানভী রহমতুল্লাহ আলাই এর মধ্যস্থতায় পেয়েছি। এগুলো সংক্ষিপ্ত তবে উপকারী ও সারগর্ভ আমল। বলা যায় আমাদের জীবন চলার অনন্য পাথেয়। আমরা আজ যারা এই আমলের কথা শুনেছি নিজের পরিবার পরিজনের কাছে পৌঁছিয়ে দেই। শ্রোতা, আমরা ইতোমধ্যে শেষ করেছি মুফতি রফি ওসমানী রাহিমাহুল্লাহ আলোচনা থেকে লিখিত বই জান্নাতে যাওয়ার সহজ পথ বইটি। পরবর্তীতে অন্য কোনো বইয়ের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।